পুজোর মুখেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা। 23 থেকে 24 সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে এবং পরবর্তীতে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এর ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগামী 26 থেকে 27 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। উড়িষ্যা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। একেবারে বর্ষা বিদায়ের মুখে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা পরবর্তীতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে এবং বেশ কয়েকটা দিন টানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় পরবর্তীতে বাংলা অথবা উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বলে জোরালো আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে কবে থেকে তৈরি হবে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে, এই ঘূর্ণিঝড়ের ক্ষমতা কতটা হতে পারে, কোন উপকূলে আছড়ে পড়বে, তখন এর সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে। এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর পাশাপাশি দেখে নিব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পরবর্তী সময় থেকে বজ্রবিদ্যুৎ সহ এবং প্রচণ্ড হারে বজ্রপাতের আশঙ্কাও আজকে থাকছে। আজকে মূলত বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ দুপুরের পরবর্তী সময় করে বা বিকেল বা সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টি রয়েছে, যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, চন্দননগর, হলদিয়া, দীঘা, কাঁথি, তুমলুক, কোলাঘাট, খড়দহ, নিউ টাউন, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, গোকর্ণা, খড়গ্রাম, মল্লারপুর, সাঁইথিয়া, আমোদপুর, লাভপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, বোলপুর, ইলেমবাজার, নানুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কাঁকসা, সোনামুখী, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, দশঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে আজ বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, লালপুর, ভেড়ামারা, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, পাবনা, যশোর, মগুরা, নড়াইল, অভয়নগর, ফরিদপুর, গোপীবল্লভপুর, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বরিশাল, বোনারউদ্দিন, লালমোহন, চারফেশন, সিলেট, মৌলভীবাজার, লাখাই, আগরতলা, আমবাসা, সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ধানচি, কক্সবাজার এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল রবিবার, সোমবার, মঙ্গলবার
এই 2-3 দিন ভারী বৃষ্টি নেই। বৃষ্টি হালকা চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রায় প্রতিদিন দুপুরের সময় করে বা সন্ধ্যা রাত্রের মধ্যে এই বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এই মুহূর্তে মায়ানমার দক্ষিণ অংশে উত্তর আন্দামান যে সাগর রয়েছে সেখানে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই দেখুন, এই নিম্নচাপটি অনেকটাই দূরে অবস্থান করছে, ফলে এর প্রভাব পড়ছে না বাংলার আবহাওয়াতে। তবে এই নিম্নচাপটি পরবর্তীতে কিন্তু আরও বাঁক নিয়ে বঙ্গোপসাগরে ঢুকবে। আগামী 23 থেকে 24 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি সেটা এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে ইয়ানগুন এলাকায়। এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অন্যদিকে আরও একটি ঘূর্ণিঝড় এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে পশ্চিম দিকে এগোচ্ছে, যেটা পরবর্তীতে বঙ্গোপসাগরে এসে হাজির হবে এবং এই দুটি ওয়েদার সিস্টেম একত্রিত হয়ে প্রচণ্ড শক্তিশালী হয়ে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি ঘটাবে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে পারে। 23 তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হবে বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, তার সঙ্গে উড়িষ্যা, এই বেলটাতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হবে ভারী বৃষ্টি। এই নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার 23শে সেপ্টেম্বর থেকেই বৃষ্টি আরও নতুন করে বাড়বে এবং পরবর্তীতে যত সময় গড়াবে নিম্নচাপটি তার ক্ষমতা বাড়াতে থাকবে। 24 তারিখে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। 23-24 থেকে আবারও বাড়বে বৃষ্টি এবং এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাতে কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে।